হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি জাম্বুরার ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা দেখে কিন্তু কম বেশি সবারই মুখে জল এসে যায়। তো এটা দেখতে যেরকম চমৎকার হয়, খেতে তো অসম্ভব মজাদার। তো কম বেশি কিন্তু আমরা সবাই এই জাম্বুরা ভর্তাটা পছন্দ করে থাকি। তো এক একজন এক একভাবে করে থাকেন। আজকে আমি যেভাবে জাম্বুরা ভর্তাটা তৈরি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা দেখে নিই কীভাবে খুব সহজেই এই জাম্বুরার ভর্তাটা তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমি বড় সাইজের একটা জাম্বুরা নিয়ে নিয়েছি। আর এই জাম্বুরাটা আমাদের নিজস্ব গাছের। তো জাম্বুরাটাকে এখন আমি কেটে নেব। তো প্রথমে আমি মুখটা ফেলে দিয়ে তারপর কিন্তু জাম্বুরাটাকে ছিলে নেব। তো এই জাম্বুরাটাতে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর জাম্বুরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই জাম্বুরা। এটি আসলেই সারা বছর পাওয়া যায় না। এটি সিজনাল একটি ফল। সিজনাল ফল হলেও এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এটা খেলে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া। আর এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, আর এই গরমে কিন্তু এই জাম্বুরার ভর্তাটা খাওয়ার পর শরীরে একটা অন্যরকম এনার্জি ফিরে আসে, দেখবেন খেয়ে। ঠিক দুপুর টাইমে খেলে কিন্তু এই ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী, এনার্জিটা একদম পরিপূর্ণ ফিরে আসে। তো দেখুন, জাম্বুরাটা এখন আমি ছিলে নিচ্ছি। জাম্বুরাটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এইভাবে আমি হাত দিয়ে এখন খোসাটাকে ছাড়িয়ে তারপর ভিতরের যে সাদা অংশগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে ছিলে নেব। তো দেখুন, ছিলে নেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে নখ দিয়ে এভাবে খুব সুন্দর করে সাদা অংশগুলো একদম পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন জাম্বুরার কোষগুলো বের করতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো এখন সবগুলো সাদা অংশ কিন্তু আমি পিছনের পাট থেকে হাত দিয়ে এভাবে টেনে তারপর ছিলে নেব। এটাকে যত ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কোষগুলো বের করতে যাবেন ততটাই দ্রুত হয়ে যাবে। তো দেখুন, এই যে একদম লাল টুসটুসে। আর মুখের যে শক্ত অংশটা সেটা আমি ছুরি দিয়ে একটু উঠিয়ে নেব, কারণ আমি জাম্বুরার মুখের অংশটা কিন্তু বেশি করে কাটিনি। আর এর কারণটা হচ্ছে, মুখটা আপনারা যতটা বেশি করে কাটবেন তাহলে দেখবেন জাম্বুরার কোষগুলো কিন্তু কেটে যাবে। আর সেক্ষেত্রে রসগুলো টপ টপ করে পড়তে থাকে, কারণ আমাদের এই জাম্বুরাটা কিন্তু খুবই রসালো। তার জন্য আমি মুখটা কাটিনি, কাটলে কিন্তু রসগুলো পড়বে। তো এর জন্য আমি মুখটা রেখেই তারপর জাম্বুরাটাকে ছিলে নিয়েছি। তো দেখুন, এবার আমি জাম্বুরাটাকে কোষগুলো আলাদা করে নেব। এই যে দেখুন, আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম। তো এখন এর ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়ে তারপর আমি কোষগুলোকে আলাদা করে বের করে নেব। আর দেখুন জাম্বুরাটা কতটা লাল, এটা কিন্তু খুবই লাল আর খেতে অসম্ভব মজাদার। তো এখন বীজগুলো ফেলে দিয়ে আমি এইভাবে কিন্তু সবগুলো জাম্বুরা কোষগুলো আলাদা করে সবগুলো বের করে নিয়ে তারপর কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। তো এই যে দেখুন, বীজগুলো কিন্তু খুব ভালোভাবে ফেলে দিয়ে তারপর এটাকে ছিলে নিতে হবে। আর এই জাম্বুরা দিয়ে কিন্তু জুস বানিয়েও খাওয়া যায়। আসলে জাম্বুরা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে ভর্তা রেসিপিটাই করে দেখাবো। তো দেখুন, এভাবে কিন্তু জাম্বুরা সবগুলো আমি ছিলে নেব। এই যে আমার সবগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। আর আমি পুরো জাম্বুরাটার থেকে অল্প একটু জাম্বুরা রেখে দিয়েছি আমার পুস্কুর জন্য। তো বাকিটা আমি এখানে ছিলে নিয়েছি। তো এখন এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি করে নেওয়া। এরপর এখানে অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা কুচি করে নেওয়া। এরপর অ্যাড করে দেব হচ্ছে চিলি ফ্লেক্স। আর এখানে আমি ফুল 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ সাদা লবণ। আমি এখানে দুটোই অ্যাড করেছি, তাহলে টেস্টে একটু খুব সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসবে। তো এরপর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চা চামচ সরিষার তেল। আর তেলটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমার কাছে খুবই ভালো লাগে একটু সরিষার তেল অ্যাড করলে, যার জন্য আমি অ্যাড করে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ এই জাম্বুরার সাথে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, এটা কিন্তু খুব কুচলে কুচলে মাখা যাবে না, কারণ এটা কুচলে কুচলে মাখলে কিন্তু দেখবেন রসটা বেরিয়ে যাবে। আর রসটা বেরিয়ে গেলে কিন্তু পানি পানি দেখাবে, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। তো দেখুন, এই যে এভাবে আলতো হাতে মেখে তারপর এটাকে যখন মুখে দিবেন রসটা একদম টইটুম্বর হয়ে যাবে মুখে, তখন খেতেও চমৎকার লাগবে। তো মাখানো হয়ে গেল। এখন আমি একটা প্লেটে
সার্ভ করে নিচ্ছি। দেখুন এই যে কতটা সুন্দর দেখতে, যেরকম চমৎকার, এটা খেতে অসম্ভব মজাদার। একদিন হলেও বাসায় আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে খেয়ে দেখবেন, একদম শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। তো দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার জাম্বুরার ভর্তা রেসিপি। আর এই জাম্বুরা ভর্তা রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।